নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অধ্যয়নের দ্বারা কিন্তু আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায় না। আমাদের অনেক সময় মনে হয় আমরা যদি শাস্ত্র গ্রন্থ ঠিকঠাকভাবে পড়ি তাহলেই মনে হয় আমার আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়ে যাবে। এটি কিন্তু কখনো হয় না। তাহলে কিভাবে আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়? না, চারটি জিনিস, সেটি হচ্ছে নম্রতা, ধৈর্য, গুরুর প্রতি অবিচল বিশ্বাস এবং কঠোর সাধনা। এই চারটির দ্বারাই কিন্তু আপনি আস্তে 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 অধ্যাত্ম জ্ঞান লাভ করতে পারবেন। বিশেষ করে যদি আপনি অধ্যাত্ম জীবন লাভ করতে চান তাহলে বিশ্বাসের প্রয়োজনীয়তা ভীষণই। কারণ প্রথমত আপনাকে গুরুর প্রতি বিশ্বাস রাখতেই হবে। গুরু যেভাবে আপনাকে নিয়ে যাবে, যে প্রসেস, যে পদ্ধতির কথা বলবে, যার যার গুরু আছে তিনি যে পথ বলবেন আপনাকে সেই পথই অবলম্বন করতে হবে। এমনও দেখা যায় এক গুরু হয়তো একরকম বলছেন, আবার সেই গুরু হয়তো অন্য শিষ্যের ক্ষেত্রে অন্য রকম বলছেন। আমরা যেন কম্পেয়ার করতে না যাই, কারণ দেখা যায় যে যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য গুরুদেব তাকে সেই কথাটি বলেন এবং সেইভাবেই তাকে আচরণ করতে হয়। এই বিশ্বাসটি আমাদের রাখতে হবে। যেমন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি বলছেন যে যার পেটে যাস হয়, বাড়িতে হয়তো মাছ এসেছে, তা মা ঠিক করে দেন কার পেটে কিভাবে সইবে। কাউকে তিনি মাছ ভেজে দেন, কাউকে মাছের ঝোল করে দেন, কাউকে মাছের কালিয়া করে দেন, আবার কারোর জন্য মাছের অম্বল রাঁধেন। তাই গুরুর প্রতি এবং গুরুর বাক্যের প্রতি বিশ্বাস রেখে ধৈর্য সহকারে নম্রতার সঙ্গে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। গুরু উদাহরণ দিচ্ছেন কিরকম না, যেমন একটি মৌচাক, সেই মৌচাকে যেমন মৌমাছি আস্তে আস্তে বিভিন্ন রকমারি ফুল থেকে মধু সংগ্রহ করে, তারপর কিন্তু সব মিশে এক হয়ে যায়, তেমনি সকল আত্মাই ব্রহ্মে একত্ব লাভ করবে। শিষ্য তখন আবার বলছেন, আরেকটা উদাহরণ বলুন। হ্যাঁ, তখন গুরুদেব বলছেন যে দেখো, আবার একটি উদাহরণ দিয়ে বলছে, দেখো শ্রদ্ধৎস সৌম, অর্থাৎ বৎস শ্রদ্ধাবান হও। এই যে শ্রদ্ধাবান হওয়া কোনো বিষয়কে জানার জন্যে, কারণ এই যে অধ্যাত্ম জ্ঞান তা কিন্তু ইন্দ্রিয়ের অগোচর। সুতরাং ক্রমশ অগ্রসর হতে হলে আপনাকে কিন্তু প্রভূত শ্রদ্ধা বিশ্বাস থাকা একান্ত প্রয়োজন। বিশ্বাস ছাড়া কিন্তু আমরা এই অধ্যাত্ম পথের এগোতে পারা যায় না। তাই যেটি দিয়ে শুরু করেছিলাম সেখানেই শেষ করব, অর্থাৎ অধ্যয়নের দ্বারা কিন্তু আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যাবে না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। জয় গুরুদেব, জয় গুরু, জয় গুরু।